বন্যার পানি এখনো নোয়াখালীর বিভিন্ন বসতবাড়ি ও রাস্তাঘাট থেকে পুরোপুরি নামেনি, যে কারণে জেলার 561টি আশ্রয় কেন্দ্র থেকে এখনো 70,000-এর বেশি মানুষ বাড়ি ফিরতে পারেনি। এলাকার লোকজন জানান, খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। আরো জানাচ্ছেন মিজানুর রহমান। 20 দিন পরে বন্যার পানি ধীরে ধীরে নামছে। তবে এই ভয়াবহ বন্যার পানি যেভাবে ফেনী লক্ষ্মীপুর থেকে বা কুমিল্লা থেকে পানি নোয়াখালীতে প্রবেশ করেছিল, সেই অনুপাতে পানি নামছে না। এর পিছনে অন্যতম কারণ হলো যে নোয়াখালীর আশেপাশে অর্থাৎ বা নোয়াখালীর অভ্যন্তরীণ যে খালগুলো রয়েছে, সেই খালগুলো দিন দিন ভরাট হয়ে যাওয়ার কারণে এখন এই বন্যার পানি কিন্তু নামতে বিলম্ব হচ্ছে। স্থানীয় যারা ভুক্তভোগী তাদের কথা হলো, এই বন্যার পানি নামতে আরও মিনিমাম 2 থেকে 2.5 মাস লেগে যেতে পারে। আমরা বিভিন্ন গ্রামেও দেখেছি এখনও বিভিন্ন বাড়িঘর পানিতে তলিয়ে রয়েছে, অর্থাৎ মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে থাকলেও তারা কিন্তু সেই বসতবাড়িতে যাওয়ার মতো সেই পরিবেশ এখনও তৈরি হয়নি। আমার কাছে সরকারি তথ্য মতে এখনও পর্যন্ত প্রায় নোয়াখালীতে 13 লক্ষ লোক মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে এবং 1,70,000 লোক আশ্রয়কেন্দ্র রয়েছে। আমি এখন আছি নোয়াখালীর চৌমুহনী বাজারে, চৌমুহনী খালে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন, এই খালটি একেবারে খাল বলতে এখন আর কিছু নেই। এখানে প্রতিদিন চৌমুহনী বাজারের কয়েকশো টন ময়লা আবর্জনা এই খালের মধ্যে ফেলার কারণে খালটি এখন অনেকটাই ভরাট হয়ে গেছে। স্থানীয়দের দাবি যে নোয়াখালীতে যে খালগুলো রয়েছে, বিশেষ করে নোয়াখালীর মাইজিতে ছাগলমারা খাল, নোয়াখালী খাল, চৌমুহনী খাল, এই খালগুলো কিন্তু দ্রুত সংস্কার দরকার। সংস্কার না হলে কিন্তু এখানে পানি নামতে পারবে না। আপনি জানেন বিগত সময়ে আগের সরকারের আমলে প্রায় 200-350 কোটি টাকা ব্যয়ে নোয়াখালীতে খাল খনন করা হয়েছিল। এছাড়া আরও 1-2 বছর আগেও কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর ভিতরের বিভিন্ন ছোট ছোট খালগুলো কিন্তু সংস্কার করা হয়েছিল, কিন্তু খালগুলো যেই পরিমাণ বরাদ্দ এসেছিল সেই টাকা দিয়ে কিন্তু সংস্কার করা হয়নি। এখানে স্বচ্ছতার অভাব ছিল, জবাবদিহিতার অভাব ছিল, যার কারণে খালগুলো সেইভাবে সংস্কার না করার কারণে এখন অনেকটাই কুচরিপানা ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ার কারণে পানি সরতে পারছে না। যদিও গত কয়েকদিন আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চৌমুহনী খালটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এর কিছু কিছু অংশে ময়লা আবর্জনা সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেটি অতি নগণ্য। কিন্তু এটি আরও বড় ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার এই খালগুলো সংস্কার করার জন্য। আমাকে স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তারা শুরু করেছেন কাজটি। খালটি সংস্কার করার পাশাপাশি অবৈধ যারা এই খালগুলো দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট নির্মাণ করেছেন, সেটিও তারা অচিরেই তারা এই ধরনের উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করবেন। তবে স্থানীয়দের দাবি হলো যেটি লোক দেখানো নয়, বাস্তবে যেন এই খালটি সংস্কার করে এই নোয়াখালীর বিশেষ করে সেনবাগ, বেগমগঞ্জ, এই দক্ষিণাঞ্চলে যে উপজেলাগুলো রয়েছে যেগুলো অল্পতে বৃষ্টিতে জলাবদ্ধ সৃষ্টি হয়, পানি যেন দ্রুত এই খাল দিয়ে সরে পাশের লক্ষ্মীপুরের মেঘনা নদীতে গিয়ে প্রবাহিত হতে পারে তার ব্যবস্থা করা। এটি ছিল আমার কাছে নোয়াখালীর বন্যার যে খালগুলোর যে পরিস্থিতি সেই সর্বশেষ তথ্য।